অ্যাসিডিটির কিছু হোমিওপ্যাথি ওষুধ এবং তার লক্ষণ। আপনার খাদ্যনালীতে খুব জ্বালা আছে, বুক জ্বালা করছে, গা গোলাচ্ছে, তার সাথে শীত শীত ভাব আছে, তাহলে মেডিসিন হতে পারে অ্যাসিড সালফ-30। আগামী কোনো কাজের পরিকল্পনাতে আপনি খুব ব্যস্ত আছেন, চিন্তাগ্রস্ত আছেন, সেই সময় আপনার অম্বল হচ্ছে এবং তার সাথে আপনার মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে গেছে, তাহলে মেডিসিন হতে পারে আর্জেন্টিকাম নাইট্রিকাম 30। চর্বি ও মশলাদার খাবার খাওয়ার পরেই আপনার অম্বল হচ্ছে, তার সাথে জল পিপাসা নেই, খোলা জায়গায় একটু ঘোরাঘুরি করলে আরাম পাচ্ছেন, তাহলে আপনার মেডিসিন পালসেটিলা 30। অম্বলের সাথে টক ও তেঁতো ঢেকুর উঠছে, তাহলে মেডিসিন আইরিস ভার্স 30। ঠিকমতো খাবার হজম হচ্ছে না, চোয়া ঢেকুর উঠছে, ওপর পেটে বায়ু ভর্তি হয়ে আছে, বায়ু যদি বেরিয়ে যায়, ঢেকুর ওঠে, তাহলে আপনার একটু আরাম হচ্ছে, তাহলে মেডিসিন কার্বোভেজ 30। বদহজম হয়েছে কিন্তু খাওয়ার পরে আরাম বোধ হচ্ছে, তাহলে মেডিসিন হবে অ্যানাকার্ডিয়াম 30। অম্বল হওয়া, ব্যথা করা, রাত্রে কষ্ট বাড়ছে, এরকম যদি হয় তাহলে রবিনিয়া 30। বারবার ছোট ছোট ঢেকুর উঠছে, জিভ সাদা হয়ে আছে, বুক জ্বালা করছে, টক বা আচার জাতীয় খাবার ইচ্ছা হচ্ছে, অ্যান্টিমক্রুড 30। খাদ্য হজম হতে চাইছে না, বায়ু পাস হলেও কোনো রকম আরাম বোধ হচ্ছে না, তাহলে মেডিসিন হতে পারে চায়না 30। অল্প খেলেই খিদে কমে যাচ্ছে, পেট ফুলে থাকছে, তলপেটে বায়ু জমে আছে, বিকেল 4টে থেকে 8টার মধ্যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে মেডিসিন হতে পারে লাইকোপোডিয়াম 30। পেট ব্যথা, অম্বল, গ্যাস ভর্তি হয়ে থাকে পেটে, খাদ্যের গন্ধে বমি বমি পাচ্ছে, তাহলে মেডিসিন হবে কলচিকাম 30। এছাড়া যে কোনো অম্বলজনিত কষ্টে ন্যাট্রামফস 6X ভালো কাজ দেয়।